দেখুন আয়াম্বিক পেন্টামিটারে যে ছন্দটি দেওয়া হয়েছে সেই ছন্দগুলো থেমে থেমে বলা হয় স্ট্রেস এবং আনস্ট্রেস সহকারে। আয়াম্বাস বা আয়াম্বিক পেন্টামিটার, পূর্বের ভিডিওতে এর অনেকগুলো সংজ্ঞা দেওয়া হয়েছে বা বোঝানো হয়েছে। অর্থাৎ ইংরেজি লিটারেচার টার্মে আয়াম্বিক পেন্টামিটার একটি গুরুত্বপূর্ণ একটি অংশ, যেটা কবিতা বা ছন্দ সম্পর্কে আলোচনা করে। অর্থাৎ আমরা একটি কবিতা কিভাবে ছন্দ আকারে বোঝাতে পারি বা বলতে পারি, সেটাই হচ্ছে বোঝানোর যে টেকনিক, সেটা হচ্ছে আয়াম্বিক পেন্টামিটার। যেমন বাংলা যদি একটি কবিতা বলি যে ওই দেখা যায় তাল গাছ, ওই আমাদের গা, ওইখানেতে বাস করে কানা বগির ছা। এখানে কিন্তু ওই এটি একটু স্ট্রেস বা একটু উচ্চস্বরে বলা হচ্ছে। দেখা এটা একটু আস্তে বলা হচ্ছে। যাই এটা একটু উচ্চস্বরে, এবং এভাবে কোনো শব্দ একটু উচ্চস্বরে এবং কোনো শব্দ একটু কম উচ্চস্বরে বলা হয়। এই উচ্চস্বরে বলতে স্ট্রেস এবং অনুচ্চস্বরে বা আস্তে বলাটাকে আনস্ট্রেস বলা হয়। ইংরেজি এই আয়াম্বিক পেন্টামিটার এটাও হচ্ছে ঠিক তেমনই একটা বিষয়। দেখুন আই ওয়ান্ডারেড লনলি অ্যাজ এ ক্লাউড, এই যে চাঁদের মতো অংশটি আনস্ট্রেস এবং এই দাগটি হচ্ছে স্ট্রেস। পেন্টামিটার বলা হচ্ছে এজন্যই যে এটা একটি ওয়ান্ডারেড, এটা হচ্ছে একটি দুই, লনলি এই দুই সিলেবল মিলে একটি অংশ, অ্যাজ একটি অংশ, আ ক্লাউড একটি অংশ। অর্থাৎ মোট 5টি অংশ এখানে প্রতিটি লাইনে তৈরি হবে। আই 1, ওয়ান্ডারেড 2, লনলি 3, অ্যাজ 4 and আ ক্লাউড 5. That floats 1 on high, 2 o'er valleys, 3 and 4 hills, 5. এভাবে 5টি ওয়ার্ড দ্বারা পেন্টামিটার বোঝাবে এবং আনস্ট্রেস এবং স্ট্রেস দ্বারা আয়াম বোঝাবে। এটা হচ্ছে ডেফোডিলসের ওয়ার্ডসওয়ার্থের লেখা একটি কবিতার লাইন। তো a metrical food which consisted on an unstressed syllable followed a stressed syllable, and I am represent when you have an unstressed syllable following by